সকলে বলছি আমাদের মাননীয় স্পিকার আহমদ সাহেবের সহযোগিতা এবং তার সাথে বিস্তৃত আমাদের ডিপ্টি স্পর্শ করেছে এবং আমার দীর্ঘদিন পূর্ণ পাশে ভরসা বড় প্রকারে অমায়িক এবং ভালো মানুষের শিক্ষিত হিসেবে দেখেছি আল্লাহ থেকে বাংলাদেশে এবং সেই সুযোগে আমাদের আমির ভাই এবং তার মাননীয় স্পিকার এবং তিনি যেন তার পরিবারকে এই শোক কাটিয়ে উঠতে আমরা তার রুহের মাথার কামনা করি আল্লাহ তারা তাকে অনুষ্ঠানিত আমি ধন্যবাদ মহোদয়। এই পর্যায়ে আমি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান স্যারকে অনুরোধ করছি সংক্ষেপে কিছু বলার জন্য। ওই দুইটা লোকের জন্য কিছু ছবিও পাওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন তার মেহেরবানি দিয়ে আমাদেরকে পয়দা করেছেন এবং একদিন নিয়ে যান। সূরা মুলকের ২ নম্বর আয়াতটি আমি এখানে পড়েছি। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, তোমাদের জন্য দুটি জিনিস নির্ধারিত, একটি তোমাদের মৌত আর একটা তোমাদের হায়াত। আল্লাহ তাআলা হায়াতের কথাটা আগে বললেন না, বললেন মৌতের কথা। তার মানে হায়াত তো আমরা পেয়ে গেছি, মৌতের জন্য তৈরি হইতে হবে। এই ক্ষেত্রে আল্লাহ এটাও স্মরণ করে দিলেন যে আমি দেখতে চাই এই যে অবকাশ তোমাদেরকে দেব, এর ভিতরে কে কতটুকু ভালো কাজ করবে। আমাদের জানা মতো এই মহিষী মহিলা আলহামদুলিল্লাহ তার ব্যক্তিগত এবং কর্মজীবনে তিনি উদাহরণ ছিলেন। স্বচ্ছতা, সততা এবং দক্ষতার সাথে তিনি যখনই যেখানে ছিলেন তার দায়িত্ব পালন করেছেন। ৭৭ বছর বয়সে তিনি দুনিয়াতে তিনি রেখে গেছেন তার সম্মানিত স্বামী, তার সংসদের সম্মানিত স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমদ বীরবিত, তার সন্তান সন্ততি, আপনজন গুণগ্রাহী। আমরা বিশ্বাস করি তার কর্মের জন্যই তিনি কাছে প্রশংসিত হবেন। মহান মাবুদের দরবারে দোয়া করে আল্লাহ তার উপর রহম করুন, রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে